দাঁড়া দাঁড়া, আমিও আসছি। ভিডিও করার জন্য কোথায় কোথায় এসছি আমরা। দেখো একবার, দেখো 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 এখানে একবার সানসেটটা হচ্ছে, কত সুন্দর দেখো, সুন্দর লাগছে। হ্যাঁ, hey guys, good afternoon, welcome to my channel. সো গাইজ, অনেকদিন পর আজ সকালে আমি গিয়েছিলাম রানাঘাটে আমার মাসির বাড়িতে। আর ওখানে গিয়েই বিকেলবেলা আমি আর আমার দাদা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। কোথায় গিয়েছিলাম শুনবে? এক বড় পুকুর পাড়ে গেছিলাম আমরা, যেই পুকুর পাড়ে আমরা সব ছোটোবেলায় যেতাম ভাই বোনরা মিলে। অনেক স্মৃতি লুকিয়ে আছে সেই জায়গায়। আজকে অনেকদিন পর গিয়ে খুব ভালো লাগলো। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ওখানে গিয়ে আমরা কী করলাম। তো চলো, এই নিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। আমার দাদা ওখানে ইটার পাটি খুঁজতে গেছিলো। আমরা ছোটোবেলায় এইসব ইটার পাটি জলে ছুঁড়ে অনেক ব্যাঙাচি তুলতাম আমরা এইসব দিয়ে। দেখা যাক এখনো সেটা সম্ভব হয় কিনা, চলো দেখি। চেষ্টা তো করতেই হবে। দাঁড়াবি দাঁড়াবি, চলো রেডি, সর। দুবার হলো, চল চল দেখ আরো ইট পাস নাকি খুঁজে। আমিও দেখি, আমিও কিছু খুঁজে পাই নাকি, ও একা কোনো খাটবে। আসলে এগুলো করতে খুব ভালো লাগে, ছোটবেলায় কত করেছে এগুলো। এখানে সব জায়গায় ঝিনুক, ছোট ছোট শামুকের খোলসে ভরা। কেউ যদি এখানে খালি পায়ে আসে তাহলে তো তাকে পা মাথায় করে বাড়ি নিয়ে যেতে হবে। এই যে আরেকটা পেয়েছে, ভালো মতো। হ্যাঁ, আমিও তারপর একটা ট্রাই করবো। যা, এটা একবারে ঢুকে গেল। ওটা মারতে গেছে, ওটা মারতে যাওয়ার পরে একেবারে পুরো জলে চলে গেছে। এই আরেকটা পেয়েছে। যা, দুখানা ফেল হয়ে গেল, তিনখানা ফেল, পরপর তিনটে ফেল হয়ে গেল। ওইটাই হবে, ওইটাই হবে। ভাঙ, এটা ভাঙ। দেখা যাক। এই তো, এটাও দুখানা কি তিনখানা মনে হয় হইলো, দুখানা। এবার লাস্টেরটা আমি ট্রাই করব। আমি যদি অতটা পটু নয়, চেষ্টা তো করাই যায়। কোথায় যাচ্ছে দেখো, এই দেখে যা সেদিকে। এই একটা পেয়েছি, চলো এবার আমি দেখবো এটাতে হয় নাকি। চলো ট্রাই করা যাক। ক্যামেরাটা, ফোনটা ধরে নি। ও ওরে, কোথায় চলে আমিও যাবো, দাঁড়া, চলো যা। ওরে বাবা, দাঁড়া দাঁড়া, আমিও আসছি। ভিডিও করার জন্য কোথায় কোথায় এসছি আমরা। বাবা রে, পড়ে না যাই রে এখান দিয়ে। বাবা, ওখান দিয়ে একটু হলে পড়ে যেতাম। ছোট পুকুর এখানে, আর দিয়ে যাবো না, চ পেছনের দিকে যাই। যাস না। দেখো এইদিকে পার মনে হচ্ছে ভাঙছে, সে ফাটাগুলো পুরো বোঝা যাচ্ছে একদম ওইদিকে। বুঝেছো, এইসব জায়গা আমরা কতটা ঘুরেছি ওইখান থেকে চলো এবার সামনেটা গিয়ে আবার ভিডিও শুরু করছি। একবার এই বাছুরটাকে দেখো, কত সুন্দর, কত কিউট লাগছে বাছুরটা। কিন্তু বেচারার সারা গায়ের মধ্যে চোর কাটা ভরে গেছে দেখো, এই যে কানে। গরুগুলোর এত ভালো লাগে, এই যে গলায় আদর করলে কত ভালো। এই গরুটার রংটাও কত সুন্দর, এই দেখো। যা, টাটা, চলো তাহলে আমরাও তাহলে সামনের দিকে এগোই। এবার আমরা ফিরে যাচ্ছি, কারণ আস্তে আস্তে যেহেতু শীতের বিকেল,
সূর্য নেমে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে না গেলে পরে ভিডিওটা পুরোপুরি কমপ্লিটও করা যাবে না, কারণ অন্ধকারে কিছু দেখাতেই পারবো না। ফোনের ফ্ল্যাশে কতই বা দেখাবো, দিনের বেলায় যা বা দেখানো যায়, রাত্রেবেলা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ততটাও হয় না। আমরা আবার এখানে ইন্ডিয়া পাকিস্তানের বলটা পার করলাম। তবে এই জায়গাটা যে খুব খারাপ তা কিন্তু না, বল। দেখো আমরা হচ্ছে সবে নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, যদি কিছু ভুল হয়ে যায় আশা করি তোমরা ক্ষমা করে দেবে। এই আমরা ওই জায়গায় যাবো কোথা থেকে? এই তো হ্যাঁ, ওই পাশে থাকে। আরে ওইখান দিয়ে যাবো কি করে, ওইখান দিয়ে? বাবা এখানে জায়গাগুলো কি, মনে হচ্ছে কি পাহাড়ে উঠছি এরকম, মনে হচ্ছে আমরা হাইকিং করতে যাচ্ছি। ও এখানেও একটা ছোট্ট পুকুর আছে, মানে এখানে সব জায়গায় পুকুরের ছড়াছড়ি। না আমরা ভাবলাম ওইখানে তোমাদের দেখাবো, কিন্তু ওই জায়গাটায় যাওয়া যাবে না, পুরো আটকানো। শীতকালের বিকেলে মানে ওই 2 থেকে 3 ঘন্টা, আর গরমকাল যদি হয় 7টার সময় তো আলো থাকে, এখন 5টাতেই মনে হয় সন্ধে হয়ে গেছে। আবার আমরা সেই রাস্তা দিয়েই যাব, এই সেই রাস্তা। সবাই নিজে নিজের কাজে ব্যস্ত, আমার মতো, দাদার মতো, সবার মতো। ভালো লাগে এরকম মাঝে মধ্যে সময় বার করে আসতে। এই ঘরটার কথা দেখলে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে। এখানে একজন জেঠু থাকতো, কাজ করতে আসতো, কাজ তো উনি এখনো আসে মনে হয়, কারণ ভেতরে মিটার লাগানো দেখছি, নাকি রে? পুরো জঙ্গল, মাঝখানে সরু একটা রাস্তা, আর এইদিকে তো পুকুর, যাতে কিনা এখন জলই প্রায় নেই। এখানে বাচ্চারা সব খেলছে, এখান থেকে দেখা যাচ্ছে এখন, তখন দেখাতে পারিনি কিন্তু এখন দেখা যাচ্ছে। এই দেখো, এই যে কত জল কমে গেছে এখন। আমরা ওই দূরে ছিলাম, ওখান থেকে এইখানের রাস্তাটা ধরে আমরা এসেছি, এই রাস্তাটা ধরে। আর এখন দেখো বাচ্চারা কত সুন্দর খেলছে এই জায়গাটা, যেখানে কিনা একসময় জল হতো সেই জায়গায় এখন বাচ্চারা মাঠ বানিয়ে নিয়েছে। কাকিমা আমরা এগুলো কিসের কাজ করছেন? এগুলো কি আসল রূপর? বাহ। কোথায় বাড়ি তোমাদের? আমাদের বাড়ি হিজুলিতে। হিজুলি কোন জায়গায়? স্কুল, হাই স্কুল, ওর সামনেতে। বাহ। এখানে দেখলে একটা কাকিমা সুন্দর রূপোর চেন বানাচ্ছে বাড়িতে বসে, ভালো কাজ। আমাদের কাছে শুনলাম আমাদের বাড়ি কোথায়, মানে আমার বাড়ি বললে তো চিনবেন না, আমি আমার মাসির বাড়ি বললাম, হিজুলি, রানাঘাট হিজুলি হাই স্কুলের পাশে। দেখো একবার, দেখো 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 দেখো, আর পেছন ঘুরে আসবে না তো বাবা? আমার ভীষণ ভয় লাগে এরকম পাগল কুকুরগুলোকে। দেখবি তাও মাঝে মধ্যে যে পেছন ঘুরে কুকুরটা আসে নাকি, বাই চান্স যদি একবার কামড়ে দেয়, ওকে মারবো, পুরো মেরে তারপরে বাড়ি যাবো, তাই না? ছিল এই কুকুরটা? হ্যাঁ বাবা তাহলে দেখো, পেছন ঘুরে আমার মেশোকেও নাকি কামড়াতে গেছিল। কিছু করতে হবে না, লাঠি দিয়ে প্রথম বাড়ি বসে দিছে। কামড়ায়নি তো? না যাক। এখানে একবার সানসেটটা হচ্ছে, কত সুন্দর দেখো, সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই নিচে সব ধোপারা কাজ করে সেসবের পাতগুলো বসানো। আমাদের পেছনেও একটা রকম পাত ছিল, জায়গাটা কিন্তু ভালো লাগছে। এখানে সব আবার পুরে মাছ ধরছে, এই দেখো মাছ হচ্ছে কত সুন্দর।
সূর্য পুরো ডুবে গেছে। এখানে অনেকক্ষণ মাছ ধরাও দেখলাম। এই একজন ওইদিকে ওইখানে আছে, সব মাছ টাছ ধরছে। তাহলে চলো আমরা বাড়ি দিকে যাই, নাহলে একদম পুরো অন্ধকার হয়ে যাবে, তখন আর ভিডিও খুব বাজে উঠবে। যতক্ষণ আলো আছে ততক্ষণে বাড়ি চলে যাই। আবার আসবো এখানে যদি কোনোদিনও সময় হয়। তুমি আবার সামনের বাড়িটা দেখো, কত সুন্দর বানিয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ হুম, তাই না? জিম। জিম নয় রে, বাড়ি এটা, ফরচুনার। বাহ। আর তোমাদের বললাম না আসার সময় একটা জিনিস দেখাবো, কি জিনিস দেখতে যাও? এই দেখো আমার পেছনে, এইটা দেখো। আমরা প্রথমে যখন এসেছিলাম তখন পুরো ভয় পেয়ে গেছিলাম যে কি জিনিসটা, কেউ মনে হয় ঝুলে গেছে একটা বলে। মানুষ ঝুলে পড়েছে, একটা মানুষ হেল্প করছে তুলে ধরে। এই দেখো, বাহ। লোকের কারিগরি দেখলে সত্যি কথা মানে প্রশংসা করতে ইচ্ছা করে। এই যে আমাদের পুরনো গাঙ্গুলি বাড়ি, আগের দিনের পুরনো ভুতিয়া, যাকে ভুতিয়া বাড়ি বলে। কিন্তু আমরা গাঙ্গুলি বাড়ি দেখাবো না, অনেক কারণ আছে, ওই জন্য আর গাঙ্গুলি বাড়ির ভিডিওটা শ্যুট করবো না। তোমরা খালি গেটটা দেখতে পারো। দেখলেই বুঝতে পারবা। এই হচ্ছে গাঙ্গুলি বাড়ির গেট, আর এই হচ্ছে গাঙ্গুলি বাড়ির সাইড। আর যেখানে আছে দরজা, কোনখানে ঢুকবার টের পাবা না। এই দেখো, এই যেখানে লেখা আছে গাঙ্গুলি বাড়ি, হাবিলির গেট। এই দেখো, এই হচ্ছে গাঙ্গুলি বাড়ি। যে লেখা আছে বাংলাতে, এখানে ইংরেজিতে লেখা আছে। দরজা আছে, অনেক দরজা আছে। এই গাঙ্গুলি বাড়িতেও দুর্গাপুজো হয়, অনেক বছর পুরনো। আমরা আসি পুজোর সময়। কতগুলো বাচ্চা পড়তে যাচ্ছিল, এরকম আমরাও একসময় পড়তে গেছিলাম। যাক, এখন তোমার কলেজও শেষ, আর সেরকম কোনো স্কোপ নেই। এখন আমি একজন রেল অ্যাসপিরেন্ট, বিশেষ করে আরআরবি এএলপির জন্য প্রিপারেশান নিচ্ছি। দেখা যাক, ইচ্ছা তো আছে, ছোটো থেকে খুব ইচ্ছা যে আমি একজন এএলপি হব, তারপর ট্রেন চালাবো। দেখা যাক কতদূর কী হয়। আমাদের এদিকের এটা হচ্ছে হিজুলি শিক্ষানিকেতন হাই স্কুল, এই হচ্ছে তার গেট। এই যে গিয়ে আশ্রম। আর এটা হচ্ছে একটা আশ্রম, কাঠিয়া বাবার আশ্রম, তোমরা দেখো। ভেতরটা বেশ ভালো। আর এসব করতে করতে আমরা আমার মাসির বাড়ি চলে এলাম। এই যে রাস্তা, ও এখানে নেট টাঙানো হয়ে গেছে। আরে রিজু, এখানে কি টুর্নামেন্ট হবে? আরে বাহ, শুরু করেছি। তো গাইজ, আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।